আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন নাম্বার 1 এর পার্ট 2। আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এ আগেরবার যেই কোয়েশ্চেনগুলো দেখেছি, এটা ছাড়াও এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এটাও কোয়েশ্চেন 1 এ আসতে পারে। সেটা হচ্ছে আমাদের কিছু ডিভাইস আছে যেগুলো ছাড়া আমরা কম্পিউটার চালাতেই পারি না। এগুলো আমাদের লাগবেই সঠিকভাবে কম্পিউটার চালানোর জন্য, এবং সেই কম্পিউটারের এই পার্টগুলো অবশ্যই প্রয়োজন। তো আমাদের ওদের কোয়েশ্চেন আসতে পারে, এই যে সিম্পল কোয়েশ্চেন যেটা আমি দিয়ে দিয়েছি, নেম 5 বেসিক কম্পিউটার ডিভাইস। এখানে 7টা নাম আছে, আপনার 7টা থেকে যে কোনো 5টা তাদেরকে বলতে দিতে পারি। এটা খুবই সহজ একটা বিষয়। আরেকটা হচ্ছে আইডেন্টিফাই দ্য গিভেন ডিভাইসেস। আমি যদি তাদেরকে এই ডিভাইসের ছবি বা সামনে দিয়ে দেই যে হ্যাঁ এটা কোন ডিভাইস, তাদেরকে নামটা বলতে হবে। তো যদি থাকে আইডেন্টিফাই দ্য গিভেন ডিভাইসেস, তাহলে তাদের নামটা বলতে হবে। আর যদি থাকে নেম 5 বেসিক কম্পিউটার ডিভাইসেস, তাহলে তাদের কি করতে হবে, যে কোনো 5টা নাম এখান থেকে বলতে হবে। 2টা কোয়েশ্চেন যে কোনো একটা আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব বা কিভাবে কোয়েশ্চেন আসবে আমরা একটু দেখি। তাহলে এখানে আমাদের যেই কন্টেন্টটা হচ্ছে বেসিক কম্পিউটার ডিভাইসেস লিস্ট। যে বেসিক ডিভাইসগুলো ছাড়া আমরা কম্পিউটারকে চিন্তাও করতে পারি না বা আমরা সঠিকভাবে চালাতে পারি না সেই ডিভাইসগুলো। প্রথমত হচ্ছে মনিটর। আমরা জানি মনিটর কোনটা, এটাকে নাম হচ্ছে মনিটর। এটা হচ্ছে মনিটরের ছবি। সেকেন্ড হচ্ছে সিপিইউ। যেই কম্পিউটার যেই অংশটার মধ্যে কম্পিউটারের সমস্ত কাজগুলো হয়, একটা বক্সের মতো, সেটা হচ্ছে সিপিইউ। নাম্বার 3 হচ্ছে মাউস। এটা আমরা সবাই জানি, দেখতে মাউসের মতো, তাই এটাকে নাম দেওয়া হয়েছে মাউস। নাম্বার 4 হচ্ছে কিবোর্ড। আমরা কিবোর্ডটাও সবাই জানি, যেটা দিয়ে আমরা টাইপ করি। 5 নাম্বার হচ্ছে ইউপিএস। আমরা এই ইউপিএস দিয়ে যদি কম্পিউটারের চালানো অবস্থায় কারেন্ট চলে যায় তাহলে আমরা ব্যাকআপ পাই, কারণ কম্পিউটার চালানো অবস্থায় যদি কারেন্ট চলে যায় তাহলে কম্পিউটারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেটা থেকে বাঁচার জন্য আমাদের ইউপিএসটা ব্যবহার করা খুবই জরুরি। তবে এটা হচ্ছে ইউপিএস, যেটা থেকে আমরা বিদ্যুৎ পাই কম্পিউটার চলে গেলেও। ব্যাটারির ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারি থেকে। নাম্বার 6 হচ্ছে স্পিকার। স্পিকার দিয়ে আমরা সাউন্ড শুনতে পাই। আমরা যদি ইফ উই ওয়ান্ট টু হিয়ার এনি সাউন্ড ফ্রম কম্পিউটার থেকে কোনো সাউন্ড শুনতে চাইলে স্পিকার দিয়ে শুনি। সাউন্ড না শুনতে পারলে আমরা সঠিকভাবে কম্পিউটার ব্যবহার করতে পারবো না। আর আছে মাইক্রোফোন। মাইক্রোফোন দিয়ে আমরা কী করি, রেকর্ড আওয়ার ভয়েস। আমরা আমাদের ভয়েসগুলোকে রেকর্ড করি, যেমন আমি এই মুহূর্তে আমার ভয়েসটা রেকর্ড করছি, ঠিক সেইভাবে আমরা মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করি। তাহলে এই 4টা ডিভাইস, মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড, ইউপিএস, স্পিকার, মাইক্রোফোন, তাদের এই ডিভাইসগুলো দেখে চিনতে হবে যে হ্যাঁ এটার নাম এটা। এটা দেখে বলতে হবে যে ইট ইজ স্পিকার, এটা দেখে বলতে হবে ইট ইজ মনিটর। তারপর আমাদের কোয়েশ্চেনের প্যাটার্নটা আমি বলছি। সাপোজ ধরেন কোয়েশ্চেনটা এরকম থাকবে, নেম 5 বেসিক কম্পিউটার ডিভাইস। 5টা বেসিক কম্পিউটার ডিভাইসের নাম থাকতে পারে। তাহলে তো আপনার মুখস্থ বলে দিবে তারা 5টা নাম, যে কোনো 5টা, 7টা থেকে। যদি কোয়েশ্চেনটা এমন থাকে, আইডেন্টিফাই দ্য গিভেন ডিভাইস, এখন আমি তাদেরকে মনিটর দেখিয়ে বললাম হোয়াট ইজ দিস, তারা উত্তর দেবে কি, দিস ইজ মনিটর। যখন আমি কোয়েশ্চেন করবো তাদেরকে মাউস দেখিয়ে হোয়াট ইজ দিস, তারা আনসার দিবে দিস ইজ মাউস। আমি তাদেরকে কোয়েশ্চেন করবো হোয়াট ইজ দিস, যদি আমি তাদেরকে ইউপিএস দেখিয়ে বলি তাহলে তারা বলবে দিস ইজ ইউপিএস। এভাবে তারা উত্তরগুলো দিবে যদি দ্বিতীয় কোয়েশ্চেনটা আমি করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল খুবই সিম্পল একটা কোয়েশ্চেন এবং আনসার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।